ব্যথার ওষুধ হচ্ছে সবচাইতে দুষ্ট ওষুধ। হোমিওপ্যাথিতে এই বাত ব্যথা এবং হাড় ক্ষয়জনিত ট্রিটমেন্টের জন্য অন্যতম একটা সেরা প্রতিকার। আমি বলবো যে 90 থেকে 95% রোগীকে একদম ভালো রাখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ডাক্তার এস.এম. শাকিল হোসেন বলছি। আজকে আমাদের একটা খুব সুন্দর একটি ফিডব্যাক নিয়ে আসছি। আমার পাশে আমার এক মা বসে আছেন, তো উনি আমাদের কাছে এসেছিলেন হচ্ছে কোমর ব্যথা। তো এটা একটা সচেতনতামূলক ভিডিও হিসাবে আমি পোস্ট করছি। তো কোমর ব্যথা আমাদের মা বোনদের এটা খুবই কমন একটা প্রবলেম, এবং বাংলাদেশে আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যে কখনো কোমর ব্যথাতে ভোগেনি। এর কারণ হচ্ছে আমাদের বসার স্টাইলটা ভালো না, আমরা কোমরের উপরে প্রেশার দিয়ে কাজ করি, আমরা পুষ্টিকর খাবার খাই না, তারপরে আমাদের পরিশ্রমের ধরনটা এলোমেলো, আমরা ভুলভাবে আমরা বিভিন্ন ভার উত্তোলন করি, বিভিন্ন রকমের কারণে আবার রোদ্রে কম যাওয়া হয়, আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে অনেক ভেজাল। এই বিভিন্ন কারণে আমাদের আসলে এই হাড় ক্ষয়জনিত যে কোমর ব্যথাগুলি এগুলো আসলে এখন দিনকে দিন বেড়েই চলেছে, এবং এটা কিন্তু যথেষ্ট ভোগান্তির ব্যাপার। আসলে আমরা মোটা দাগে যদি কোমর ব্যথাগুলোকে ভাগ করি, তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হাড়ের ডিস্ক প্রোলাপস জনিত, যেটা প্রোলাপস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক মেডিকেলের ভাষায়, অর্থাৎ হাড়ের স্থানচ্যুতি বা হাড় ক্ষয় হয়ে আমাদের যে কশেরুকাগুলো আছে এগুলা যে স্পাইনাল ক্যানালে চাপ দিয়ে স্পাইনাল কর্ডে চাপ দিলে এই ব্যথা হয়। এই ব্যথাগুলো প্রচণ্ড ব্যথা হয় এবং রুগীর স্বাভাবিক জীবনযাপন করতে বড় কষ্ট হয়। এবং এই যে প্রোলাপসটা হয় ডিস্কের, এই ডিস্কের প্রোলাপসগুলার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এটা যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে বা এটা যদি অনেক বেশি যদি প্রোলাপস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে সার্জারি অনেক সময় করতে হয়। তো এর জন্য আসলে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা আছে এইখানেতে আসলে প্রচুর পেইন কিলার দেওয়া হয়। আর আমরা জানি যে পেইন কিলার ওষুধগুলো কিন্তু দীর্ঘদিন খাওয়া যায় না। মানুষের এই পেইন কিলার আমরা যতটুকু মেডিকেলের ভাষায় বুঝি বা আপনারাও যারা জানেন যে আমাদের ব্যথার ওষুধ হচ্ছে সবচাইতে দুষ্ট ওষুধ, বা ব্যথার ওষুধগুলো হচ্ছে সবচাইতে খারাপ ওষুধ, যেগুলা আমাদের এই মুখ থেকে শুরু করে যে বের যে হয়ে যাবে কিডনি দিয়ে, তারপরেও এটা ক্ষতি করে। মুখ দিয়ে যাবে, মুখের ক্ষতি করবে, স্টমাকে যে অ্যাবজর্বেশন হবে ওখানে ক্ষতি করবে, আমাদের যে কোলন দিয়ে বের হয়ে যাবে ওদিক দিয়ে ক্ষতি করবে, এবং লাস্টে যে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে তাও একটু ক্ষতি করে যাবে। তো এই ব্যথার ওষুধগুলোকে বলা হয় হচ্ছে সবচাইতে ক্ষতিকারক ওষুধ, এবং এগুলা দীর্ঘদিন খেলে মানুষের আরও অনেক সমস্যা তৈরি হয়। তো আসলে এই হাড় ক্ষয়জনিত যে ব্যথাগুলো আছে এইগুলার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে খুবই সুন্দর চিকিৎসা আছে, এবং মানুষ যদি ধৈর্য ধরে চিকিৎসা করে বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো যে 90 থেকে 95% রোগীকে একদম ভালো রাখা যায়। এবং তারই একটি যথেষ্ট একটা সফল কেস হচ্ছে আমার এই মার হাড় ক্ষয়জনিত ব্যথা। তো উনি প্রথমে অ্যালোপ্যাথিতে যে ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের প্রচুর খরচ এবং ওষুধগুলার ওনার ব্যথা পরিপূর্ণভাবে কমছিল না। পরবর্তীতে উনি হোমিওতে আসেন। এখন আমরা ওনার অনুভূতি শুনবো। মা, আপনি এখন কেমন আছেন? আমি ভালো আছি। আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন? আগে আমি অসুস্থ ছিলাম, এখন আমি সুস্থ হয়ে গেছি। আগে কেমন অসুস্থ ছিলেন একটু যদি বলেন। আমি বসতেও পারি নাই, উঠতেও পারি নাই, আচ্ছা, শুতেও পারি নাই। জি, আপনি যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তাতে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে কোমরে। জি। আচ্ছা, তারপরে আপনি অ্যালোপ্যাথি ওষুধ খান, সেখানে সন্তোষজনক রেজাল্ট না পেয়ে হোমিও খান। জি। আচ্ছা, এখন এই হোমিও ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? না, আমি ভালো আছি, এখন আর কোনো সমস্যা নেই, স্বাভাবিক কাজকর্ম করে খেতে পাচ্ছেন। জি। তো আমি এই কথাটাই আপনাদেরকে একটা মেসেজ হিসেবে দিতে চাই যে আসলে কোমর ব্যথা হলেই আপনারা কিন্তু হোমিওপ্যাথিতে সবার প্রথম চিকিৎসা করবেন। আমার মনে হয় যে হোমিওপ্যাথিতে এই বাত ব্যথা এবং হাড় ক্ষয়জনিত ট্রিটমেন্টের জন্য অন্যতম একটা সেরা প্রতিকার। দীর্ঘদিন ধৈর্য ধরে চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সুফল আনবে, এবং এই অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, বিভিন্ন হাইড্রোকর্টিসন ইনজেকশনের ঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবং আপনারা চাইলে হোমিওপ্যাথিতে একটু প্রথমেই ট্রাই করবেন। এটার জন্য কোমর ব্যথা, বাত ব্যথার জন্য হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী ব্যবস্থা আছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন। আমার এই মার জন্য দোয়া করবেন, এই মা যেন পরবর্তী জীবন সুন্দরভাবে কাটাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।